স্টার্ট। নমস্কার। বৈতানিক শ্রোতার আসর সুরের গন্ধ ঠালায় সবাইকে সাদর অভ্যর্থনা জানাই। আমি বিপ্লব বসু, বৈতানিকের সম্পাদক। গত মাসের শ্রোতার আসর মাসের শেষ বুধবারে আপনাদের যখন এভাবেই আলাপচারিতায় ছিলাম আপনাদের সঙ্গে, তখন আশা প্রকাশ করেছিলাম যে এই মাসের শ্রোতার আসরে আবার আমাদের অভ্যস্ত জায়গায় 4 নম্বর এলগিন রোডে সবার সঙ্গে দেখা হবে। সে আশা আজ ব্যর্থ হয়েছে। বিশ্ব এবং আমাদের দেশ সংকটমুক্ত হয়ে উঠতে পারেনি। আরো কতদিন এভাবেই মুঠোফোন এবং যান্ত্রিক কারিগরির সহায়তায় আলাপচারিতা চালিয়ে যেতে হবে তা সত্যি আমরা আজ জানি না। তবু মাসের শেষ বুধবার বলে কথা, আমাদের ঐতিহ্য অনুসারে এদিন আপনাদের সবার সঙ্গে আমাদের শ্রোতার আসরের মুলাকাত হয়। আজও তার ব্যতিক্রম হবে না। তবে গতবারের মতোই এবারও সাধারণ শ্রোতার আসরের বদলে আমরা বিশেষ রকমের একটি শ্রোতার আসর আপনাদের জন্য আয়োজন করছি। আর এবার কেবলমাত্র বৈতানিকের গান দিয়েই শ্রোতার আসর সাজানো হচ্ছে। তবে এখন এই সময় দাঁড়িয়ে রবীন্দ্রাশ্রয়ী আমরা কি গানের কথাই বা ভাবতে পারি। ভাবতে ভাবতে আমাদের ভান্ডার খুলে আমরা খুঁজে পেয়েছি তেমনই দুটি আমাদের গীত গান, যা হয়তোবা সময়োপযোগী, সব থেকে সময়োপযোগী। আসুন আমরা শ্রোতার আসর শুরু করি। প্রথমাংশে আমরা শুনব দুটি ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রনাথ বিরচিত দুটি ব্রহ্মসঙ্গীতই আমরা কোনো এক সময় কোথাও গেয়েছিলাম। আজ আপনাদের সামনে আমরা আবার ফেরত নিয়ে এসেছি বৈতানিকের এই দুটি গান। ধন্যবাদ।
দেশের অন্ধকার সময় চুপ করে থাকার মানুষ ছিলেন না। তার জীবদ্দশায় ভারতবর্ষকে অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কবি প্রত্যক্ষ করেছেন অনেক দুঃখ। সব সময় তা তার সৃষ্টি কার্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন আঙ্গিক নিয়ে। সরাসরি ব্যক্তিগত দুঃখ খুব কমই স্থান পেয়েছে তাতে, কিন্তু যখন মানুষের দুঃখ কবি দেখেছেন তা অধিকাংশ সময়ই স্থান পেয়েছে তার কলমের আশ্রয়। আপনারা শুনলেন যে দুটি গান, তাতে প্রত্যক্ষভাবে দেশের আজকের অবস্থানে একটি ভাবনা আমরা ধরতে পারি। আপনাদের সামনে আমি এখন আরো একটি গান উপস্থিত করতে চাইছি। 1885 খ্রিস্টাব্দের ভয়ঙ্কর অনাহারী অবস্থানে বর্ধমান জেলার দুর্ভিক্ষ দেখে কবি তৈরি করেছিলেন এই গানটি। আপনাদের সামনে আমি আজ পাঠ করে শোনাই সেই গান। আজি কাঁদে কারা ওই শোনা যায়, অনাথেরা কোথা করে হায় হায়, দিন মাস যায় বরষ ফুরায়, ফুরাবে না হাহাকার। ওই কারাচে শূন্য নয়ানে, সুখ হাসাহীন নববর্ষ পানে, কারা শুয়ে শুষ্ক ভূমি শয়ানে, মরুময় চারিধার। আশ্বাস বচন সকলের রয়ে, এসেছিল বর্ষ কত আশা লয়ে, কত আশা দোলে আজ যায় চলে, শূন্য কত পরিবার। কত অভাগার জীবন সম্বল মুছে লয়ে গেল রেখে অশ্রু জল, নববর্ষের উদয়ের পথে রেখে গেল অন্ধকার। হায় গৃহে যার নাই অন্ন কণা, মানুষের প্রেম তাও কি পাবে না? আজ নাই কিরে কাতরের তরে করুণার অশ্রুধার। কেঁদে বলো নাথ দুঃখ দূরে থাক, তাপিত ধরার হৃদয় জুড়াক, বর্ষ যদি সাথে লয়ে যাক বরষের শোক ভার। এই আজ নববর্ষের পরের প্রথম শ্রোতার আসরের এই হোক আমাদের মুখ্য চিন্তা, নতুন বর্ষে দুঃখ দূর হোক। আজ এই প্রার্থনা লয়ে আমরা দ্বিতীয়াংশে শ্রোতার আসরের আপনাদের সামনে উপস্থিত করছি বৈশাখের গান। বৈশাখের গানে আমরা শুনবো তিনটি গান। তার প্রথম গানটি সৌমেন্দ্রনাথ ঠাকুরের রচনা, আর পরের দুটি গান রবীন্দ্রনাথের। শেষ গান এসো হে বৈশাখের কথা বিশেষভাবে আমি মনে করাতে চাইব, সেটি হোক এই শ্রোতার আসরের শেষ প্রার্থনা। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়। আসুন মুমূর্ষু উড়ে যাক, আনন্দ দিন ফেরত আসুক, এই কথা বলি আমরা আজকে শ্রোতার আসরে। আর পরিশেষে বলি, বৈশাখ মাসের শ্রোতার আসর বৈতানিকের কাছে অনেকটা মহালয়ার মতন। পুজোর অনুষ্ঠানের কথা আর কিছুদিনের মধ্যেই এসে পড়বে, এই কথা স্মরণ করিয়ে দেয়। এবারের রবীন্দ্র জয়ন্তী আমরা জানি অন্যান্য বারের রবীন্দ্র জয়ন্তীর মতন করে উদযাপন করা সম্ভব হবে না, তবে আমাদের ঐতিহ্য অনুসারে আমরা পিছিয়ে থাকব না। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ রাখব, যেভাবে আজকে শ্রোতার আসরে আমরা আপনাদের সঙ্গ পাচ্ছি সেভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই শ্রোতার আসর থেকেই আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানালাম, আগামী রবীন্দ্র জয়ন্তীতে এই ধরনের প্রযুক্তির কেরামতিতেই আসুন একসঙ্গে আমরা আমাদের রবীন্দ্র জন্মোৎসব পালনে ব্রতী হই। ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা। বৈশাখের গান শুনুন আপনারা এবারের শ্রোতার আসরে। আমরা সত্যি আর আশা করার অবস্থানে নেই যে পরের মাসে শ্রোতার আসরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে, কিন্তু দেখা হোক বা না হোক প্রযুক্তির সাথে নিয়ে আপনারা সঙ্গে থাকবেন। বৈতানিক চলতে থাকবে শ্রোতার আসর। বৈশাখ মুমূর্ষুকে উড়িয়ে
আনন্দ গান নিয়ে আসুক, এই আশাই রাখি। দেখা হবে রবীন্দ্র জয়ন্তীতে। নমস্কার। আমাদের এগিয়ে বলতেই হবে